অবশ্যই পিডিএফ গুলো পাবেন। সো এটা নিয়ে অতটা টেনশন করার দরকার নাই। আর কোডগুলো আমি দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা, ও প্রার্থনা প্রান্ত, আচ্ছা সরি। আচ্ছা, ওই ব্যাপারটা হচ্ছে কি, এখানটায় যে টাইটেলটা দেখা যায় সেই টাইটেলটা একটু ঝাপসা দেখা যায়, আর মেসেজটা বেশি ক্লিয়ার দেখা যায়। তো মানে টাইটেলটা অতটা ক্লিয়ার দেখা যায় না আসলে। অপাসিটি। হ্যাঁ রহমান, আমরা কোডগুলো এবং পিডিএফ গুলো দিয়ে দিব, নো প্রবলেম। আর আমি আসলে ওই যে মনে থাকে না, ব্যাপারটা হচ্ছে আমার প্ল্যান হচ্ছে ক্লাস শেষে কোডগুলো দিয়ে দেওয়ার, কিন্তু ওই যে মনে থাকে না, ক্লাস শেষের পর আর এটা দেয়া হয় না আর কি। আচ্ছা, হৃদয়ের একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন হৃদয়? আচ্ছা ফাহিম, প্ল্যান বলতে কি ধরনের প্ল্যান? আচ্ছা, হৃদয়, লিস্ট এবং টাপল রিয়েল লাইফ বলতে, এক্স্যাক্টলি রিয়েল লাইফ বলতে এখানটায় কিছু নেই, এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ। ঠিক আছে? রিয়েল লাইফের প্রবলেম সলিউশন করার জন্য এখানটায় এগুলো ব্যবহার করা হয়, লিস্ট এবং টাপল। ভার্চুয়ালি যখন আমরা প্রবলেমগুলো সলিউশন করি, ঠিক আছে, তো কখন কোনটা ব্যবহার করা হবে সেটা নির্ভর করবে কি ধরনের প্রবলেম, কি ধরনের সলিউশন লাগবে সেটার উপর। এক্স্যাক্টলি এই মুহূর্তে মানে বলা যাচ্ছে না, এটা নির্ভর করবে প্রজেক্টের উপর। আমরা, আচ্ছা, ফাহিম, ফাহিমের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা কি কি কাজ করতে পারি। ঠিক আছে, গাইডলাইন থাকবে। তো এই ব্যাপারটা নিয়ে ফাহিম, কোনো গাইডলাইন থাকবে কিনা এবং কি কি কাজ করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমাদের একজন সিনিয়র স্যার, রাজিম হোসেন। তো রাজিম হোসেন স্যার, উনি হচ্ছেন আহ, যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সড। তো উনি অ্যামাজনের যে এডব্লিউএস, হ্যাঁ এডব্লিউএস এর যে ব্যাকএন্ডের কাজটাতে ওনার মানে উনি কাজ করে আসছেন। সো যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সড উনি। তো ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু ডিসকাশনের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আমাদের। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। আই হোপ উপকৃত হবেন। ফাহিম, আপনি কি পেয়েছেন লিঙ্কটা? আমাদের লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখনই। কাউসার চৌধুরী লিঙ্কটা দিয়ে দিয়েছে। আচ্ছা শাহানা, কোশ্চেনটা কি ছিল? শাহানার একটা কোশ্চেন ছিল, তো কোশ্চেনটা একটু শুনি। আচ্ছা শাহানা, এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে কি, এ ধরনের আমি এবার প্রোগ্রামিং এর ব্যাপারে একটু কথা বলি, প্র্যাকটিসিং এর ব্যাপারে, যে প্রোগ্রামিং প্র্যাকটিস করতে গেলে নেট কিন্তু মাস্ট। ঠিক আছে? তো
নেট মাস্ট, কেন নেট মাস্ট? কারণ হচ্ছে আমরা মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেটা ফলো করা হয় সেটা হচ্ছে লজিক গুলো। ঠিক আছে, এই ধরনের যে মেথড গুলো আছে বা ফাংশন গুলো আছে এগুলো কিন্তু মনে রাখা পসিবল। তো এগুলোকে কি করতে হবে, এগুলোকে সরাসরি নেটে সার্চ দিতে হবে এটাকে অ্যাপ্লাই করার জন্য। নেটে সার্চ দিয়ে দিয়ে এগুলাকে দেখতে হবে এগুলো কিভাবে ইউজ করা যায়। শাহানা, ব্যাপারটা ক্লিয়ার? কারণ হচ্ছে হিউজ হিউজ এ ধরনের মেথড পাওয়া যাবে, হিউজ হিউজ ফাংশন পাওয়া যাবে এরকম, যেগুলো আমরা কিভাবে ইউজ করব সেটা নেট ছাড়া পসিবল না। ওকে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যা দেখিয়ে দিচ্ছি এর বাইরেও যদি কোনো ফাংশন মেথড পাওয়া যায় সেটার সাথে সাথে নেট সার্চ করতে হবে যেটা দিয়ে কিভাবে কাজ করবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু কাজ করে যেতে হবে, কারণ হচ্ছে মুখস্থের এই জায়গায় আসলে কোনো স্থান নাই বলা যায়, কারণ মুখস্থটা আসলে যেটা করে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটিকে আস্তে আস্তে কমায় ফেলে। তো প্রোগ্রামিং এ মুখস্থের থেকে মানে ক্রিয়েটিভিটিটাই বেশি জরুরি, অর্থাৎ বোঝার বিষয়টাই বেশি জরুরি। তো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটা কি নিয়ে কেউ আমাকে একটু বলেন তো দেখি। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। সজল হোসেন, লিস্ট, লিস্ট এবং টাপল। পার্থ বিশ্বাস, লিস্ট এবং টাপল নিয়ে আসলে পসিবল না। বিপ্রনাথ সাহা, লিস্ট, হ্যাঁ। তো আজকের ক্লাসটা আসলে লিস্ট নিয়ে, লিস্ট এবং টাপল নিয়ে অ্যাট এ টাইম কিন্তু পসিবল না, কারণ হচ্ছে লিস্ট নিজেই ইউজ একটা ডিসকাশন। তো লিস্ট এবং টাপল অ্যাট এ টাইম শেষ করা একটু টাফ হয়ে যাচ্ছে। তো ওই কারণে প্ল্যানটা হচ্ছে আজকে জাস্ট লিস্ট নিয়ে কথা বলবো। তাও কতটুকু শেষ করা পসিবল সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, জাস্ট আমি শুরু করছি। ঠিক আছে। আচ্ছা যাক, আমরা টাপল লিস্ট একসাথে শুরু করলাম, দেখি শেষ করা পসিবল কিনা। তো টাপল দিয়ে শুরু করি প্রথমে। ঠিক আছে। তো টাপল আসলে দেখতে কিরকম সবাই তো অলমোস্ট কিন্তু জেনে গেছেন টাপলটা কিরকম। বলেন, টাপলটা কিরকম হয়? রাইট, টাপলটা হবে রাউন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বলে, প্যারেনথিসিসও বলে। ঠিক আছে, এই প্যারেনথিসিসের মধ্যে কিন্তু টাপলটা হবে। আর প্যারেনথিসিস ছাড়াও কিন্তু টাপল লেখা যায়। একটু আমি একটা জিনিস ক্লিয়ার করি, কাইন্ডলি সবাই একটু খেয়াল করুন। সেটা হচ্ছে আমরা কিন্তু এভাবেও টাপল লিখতে পারি। জাস্ট এক্স লিখলাম, এক্স ইকুয়াল 1, 2, 3, 4, 5, এটাও কিন্তু টাপল। ঠিক আছে, তো এটা টাপল হলে এক্স্যাক্টলি এটাই টাপল। ঠিক আছে, ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। তো একটু খেয়াল করুন, এভাবে আমি কত কত পর্যন্ত এলাম, 1, 2, 3, 4, 5। যদি এটাকে এভাবে লেখা হয়, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, 1, 2,
থ্রি, ফোর, ফাইভ। এক্ষেত্রে কি এটা টাপল হবে? একটু বলুন তো আমাকে। না, এটা আসলে কি দাঁড়ায়? এটা হচ্ছে অ্যাট এ টাইম আমি যখন মাল্টিপল অনেকগুলো ভেরিয়েবল অ্যাসাইন করব, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করা হবে। সেক্ষেত্রে এটা করা হবে। অর্থাৎ আমার অনেকগুলো ভেরিয়েবলে অনেকগুলো ভ্যালু রাখবো অ্যাট এ টাইম, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয়। আর টাপল হচ্ছে কিরকম, যে এভাবে লিখবো ঠিক আছে, কিন্তু আমার এই পাশে ভেরিয়েবল থাকবে কয়টা? জাস্ট একটা। ঠিক আছে, তো এটাই হবে টাপল। তো টাপল এবং লিস্ট এটার মধ্যে দেখতে পার্থক্য যেটা, আহ, চেহারা মানে চেহারা জনিত পার্থক্য আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে কি, জাস্ট ব্র্যাকেট। লিস্টে স্কোয়ার স্কোয়ার ব্র্যাকেট ইউজ করে, আর টাপলে ফার্স্ট ব্র্যাকেট অথবা কোনো ব্র্যাকেট না দিলেও চলে। তো আরো এরপর এটা দেখতে পার্থক্য, কিন্তু দেখতে ছাড়াও কাজেও কিন্তু এদের পার্থক্য আছে। লিস্টটা মিউটেবল, কিন্তু টাপল মিউটেবল না। টাপলকে ইমিউটেবল বলে, ইমিউটেবল ডেটা টাইপ। ইমিউটেবল কেন? কারণ হচ্ছে টাপলকে কিন্তু পরিবর্তন করা যায় না, যেভাবে তৈরি করা হয় ঠিক ওই রকমই থাকে টাপলটা। কিন্তু লিস্টে আমরা চাইলে ডাটা ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের অপারেশন করা যায় লিস্টে, কিন্তু টাপলে ঠিক ওই রকম মানে টাপলকে একবার যেভাবে ডিক্লেয়ার করতে হয় ঠিক ওইভাবেই থাকে। ওই কারণে টাপলকে বলা হয় ইমিউটেবল ডাটা টাইপ। তো আমরা দেখি এখানে তিনটা টাপল, দুটো টাপল আছে, T1 এবং T2। তো T3টা হচ্ছে T1 প্লাস T2। এটার মানে হচ্ছে দুটো টাপল যোগ করা। ঠিক আছে, কিভাবে আমরা একাধিক টাপল যুক্ত করব। তো আচ্ছা, আমি টাপল সম্পর্কে আরেকটু বলি। টাপলের মধ্যে কিন্তু এট এ টাইম বিভিন্ন ধরনের ডেটা রাখা যায়। যেমন এখানটায় এ হচ্ছে একটা ভেরিয়েবল, এটাকে কিন্তু আমি বি এর মধ্যে রাখছি। ঠিক আছে, অ্যাজ লাইক সেট না, সেট না। টাপল এবং সেট একরকম না। কারণ হচ্ছে সেটে কিন্তু কোনো উপাদান ডুপ্লিকেট হয় না, কিন্তু টাপলে একই উপাদান দুবার থাকতেই পারে, নো প্রবলেম। সেট এবং টাপল একরকম না, পার্থক্য আছে, হিউজ পার্থক্য। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কত নম্বর? 11 নম্বর ক্লাস। ওকে, তাহলে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। কাপল ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এইখানটা আমি একটু পেস্ট করে দিই, যে আহ, যে কোডগুলো কপি করে নিয়ে আসছি। তো একটু খেয়াল করুন, এখানটায় এটা কিন্তু একটা ভেরিয়েবল, ঠিক না? একটা টাপল। ভেরিয়েবল বলতে কি, এ নিজেও কিন্তু একটা টাপল। সেটা আবার কোথায় রাখলাম? বি নামক একটা টাপলের মধ্যে, ঠিক না? তাহলে টাপলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ রাখতে পারি। আমি এখানটায় একটা ভেরিয়েবল রাখলাম, এখানটায় একটা স্ট্রিং রাখলাম, এখানটায় ইন্টিজার রাখলাম, এখানটায় স্ট্রিং রাখলাম, এখানটায় আবার একটা লিস্ট রাখলাম। তো ব্যাপারটা বুঝছেন সবাই? একটা টাপলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকতে পারে। তো আমরা এখন একটু প্রিন্ট করে দেখি বিটাকে। প্রিন্ট বি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম।
পাইথন। তো কি দেখাচ্ছে, এই যে এখানটায় ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা এখানটায় রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তারপর সি দেখাচ্ছে 4 G W, মানে একটা লিস্ট দেখাচ্ছে। তো এইরকম টাপলের মধ্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের ডেটা টাইপ কিন্তু দিতেই পারি। তারপর একাধিক টাপল এর এলিমেন্ট সমূহকে কিভাবে সংযুক্ত করতে হয়, টাপলের ভিতরে যে মানে যা থাকে সেগুলোকে কিন্তু এলিমেন্ট বলে, ঠিক আছে। বিভিন্ন টাইপের এলিমেন্টসই এই জায়গায় থাকতে পারে। তো এইখানটায় একাধিক টাপলের এলিমেন্টস গুলো আমরা কিভাবে যুক্ত করবো, যে আমার T1 একটা টাপল আছে, T2 আর একটা টাপল আছে। তো T3টা হচ্ছে T1 এবং T2 এর যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো নিয়েই আমি T3টা তৈরি করবো। তো এটা আমি কিভাবে করবো, ভেরি সিম্পল, জাস্ট T1 প্লাস T2 দিলেই কিন্তু T3 মানে ইকুয়াল T1 প্লাস T2। তো এটা দিলেই যেটা হবে সেটা হচ্ছে T1 এবং T2 এর যত এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলো নিয়ে T3 একটা টাপল তৈরি করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, আগে এটাকে প্রিন্ট করি। প্রিন্ট P3, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো কি আসছে, A B C D E F, অর্থাৎ T1 এর মধ্যে যে আইটেমগুলো ছিল সেগুলো এবং T2 এর মধ্যে যে আইটেমগুলো ছিল সেগুলো। তো দুটো টাপল মিলিয়ে একটা নতুন টাপল T3 তৈরি হলো। দুটোর মধ্য থেকে কমন এলিমেন্টস গুলো নিতে চাইলে হ্যাঁ নেওয়া যাবে, যাবে না কেন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করতে হবে, অথবা ইফ লজিক লজিক দিতে হবে। লুপ অ্যাপ্লাই করতে হবে, লজিক অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আহ, এই এইসব নিয়ে, হ্যাঁ, যে কিভাবে এটা করতে হবে এটা কিন্তু আপনি এখন চেক করতেই পারেন। না, ইউনিয়ন করা যাবে না, কারণ এটা সেট না। ইউনিয়ন ইন্টারসেকশন করা যাবে না, এটা সেট না। তাহসিনুর রহমান, আচ্ছা আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। তাহসিনুর রহমান, ব্যাপারটা হচ্ছে কি, আমি ফাংশনের উপর ক্লাস নিয়েছি, তারপর ইফ এলস এর লজিকের উপর ক্লাস নিয়েছি, তারপর লুপের উপর ক্লাস নিয়েছি। এখন এটা আপনার প্র্যাকটিস, যে আপনি যে কথাটা বলছেন সেটা করতে পারেন কিনা। ইন্ডেক্সের ভ্যালু চেক করবে, ইন্ডেক্সের ভ্যালু না, এক্স্যাক্টলি লুপ দিয়ে এটা করা যাবে, লুপ দিয়ে পসিবল। লুপ এবং ইফ যে কন্ডিশনগুলো আছে, আহ, ওইগুলো দিয়ে, স্টেটমেন্টগুলো আছে এগুলো দিয়ে পসিবল এটা। সো কার যদি ইন্টারেস্ট থাকে সে এটা ট্রাই করে, যদি না পারে আমাদের গ্রুপে কিন্তু জানাতেই পারে, ঠিক আছে। ওকে, তাহলে এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাদের গ্রুপে জানাবেন না পারলে। তো আমি কন্টিনিউ করি। তারপর হচ্ছে টাপলের ভ্যালু প্যাক করা এবং আনপ্যাক করা। টাপলের ভ্যালু প্যাক করা এবং আনপ্যাক করা, টাপলের ভ্যালু প্যাক করা এবং আনপ্যাক করা বলতে আবার কি বোঝায়, ঠিক আছে। তো এক্স্যাক্টলি একটু খেয়াল করুন, এখানটায় এ একটা লিস্ট, বি হচ্ছে একটা স্ট্রিং, সি
সি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তো জাস্ট আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম এবিসি। তো কি হলো, সবগুলো মিলিয়ে একটা টাপল তৈরি হলো। এটাই হচ্ছে আসলে টাপলের ভ্যালু প্যাক করা। ঠিক আছে, তো একটু দেখি টাপলের ভ্যালু প্যাক করাটা। তারপর আমরা যাবো টাপলের ভ্যালু আনপ্যাক করাতে। প্রথমে আমরা প্যাক করার বিষয়টা একটু দেখি। আচ্ছা, পুরোটাই কপি করি। একটু খেয়াল করুন টাপলের ভ্যালু প্যাক করা এবং আনপ্যাক করা বলতে আসলে কি বোঝায়। তো এখানটা এ বি সি তিনটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবল গুলোকে নিয়ে আমি একটা টাপল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সময় আমি কি করলাম, জাস্ট টাপল যে মানে টোটালি টাপল যে ক্রিয়েট করার যে সিস্টেমটা সেটাই হচ্ছে ভ্যালু প্যাক করা আসলে। তো একটু দেখি যে ভ্যালু প্যাক করলে আসলে কি দাঁড়ায়। তো শেষের লাইনটাকে জাস্ট একটু কমেন্ট আউট করে রাখি, বাকিগুলো একটু প্রিন্ট করে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করছি। সবাই একটু খেয়াল করেন। তো এটা এখন কি হয়ে গেছে, এটা কিন্তু একটা টাপল হয়ে গেছে। তো টাপলের ভ্যালু প্যাক করাটা বুঝছেন সবাই। আমি জাস্ট এটা টাইপটা একটু চেক করে দেখি। টাইপ টাইপ কি এটা টিটা, টাইপটা একটু চেক করে দেখি। কন্ট্রোল এস দিলাম, দিয়ে রান করি। তো কি দেখাচ্ছে, ক্লাস টাপল, অর্থাৎ এটা একটা টাপল টাইপের ভেরিয়েবল টিটা। ঠিক আছে, তো টি এর ডেটা টাইপটা হচ্ছে টাপল, জাস্ট সেটা শো করতেছে। এখন টাপলটাকে আনপ্যাক করার সিস্টেম দেখি। টাপলটা আনপ্যাক করার সিস্টেমটা হচ্ছে ঠিক প্রথমে আমি কি করলাম, আহ, আচ্ছা, টাপলটা আনপ্যাক করার সিস্টেমটা হচ্ছে এইখানটায় টাপলের মধ্যে কয়টা আইটেম আছে একটু বলেন তো আমাকে। এই টাপলের মধ্যে কয়টা আইটেম আছে? তিনটা, রাইট। তো তিনটা যেহেতু আইটেম আছে, আমি জাস্ট তিনটা ভেরিয়েবল দিয়ে টাপলটাকে যদি অ্যাসাইন করে দেই, তাহলে তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা ভ্যালু কিন্তু চলে যাবে, অর্থাৎ টাপলের তিনটা এলিমেন্ট তিনটা ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। তো দেখি কিভাবে এটা হয়। তো এইখানটায় পি কিউ আর তিনটা ভেরিয়েবল নিলাম এবং টাপলটা ওই ভেরিয়েবল গুলোর মধ্যে অ্যাসাইন করে দিলাম। তো দেখি রেজাল্টটা কি দাঁড়ায়। তারপর আমি প্রত্যেকটা পি পি কে প্রিন্ট করি। ঠিক, আচ্ছা, পি কিউ আর প্রত্যেকটাকে প্রিন্ট করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, 1 3 5 6 যে লিস্টটা ছিল, সেই লিস্টটা কার মধ্যে, এখন পি এর মধ্যে। তারপর এই যে হ্যালো লেখাটা ছিল, হ্যালো নামের যে স্ট্রিংটা ছিল, সেই স্ট্রিংটা কার মধ্যে, কিউ এর মধ্যে। এবং যে একটা ইন্টিজার ছিল 3, সেই ইন্টিজারটা কার মধ্যে, আর এর মধ্যে আছে। তো এভাবে আসলে আনপ্যাক করতে হয় লিস্ট টাপলকে। তো টাপল আনপ্যাক করার ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, নাইস। তো তারপর ইন্ডেক্স ব্যবহার করে টাপলের আইটেম খুঁজে বের করা। ঠিক আছে, যে একটা টাপল আছে, সেই টাপল থেকে আমি নির্দিষ্ট কোনো আইটেমকে খুঁজে বের করব। সেটা বের করার জন্য কি কি ওয়ে আছে সেটা আমরা একটু দেখি। এখানটায় এ একটা টাপল। তো এ এর ঠিক টাপলের ইন্ডেক্সিংটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে
ওয়ান টু, মানে এটা হচ্ছে 0 1 2 3 4 5। হ্যাঁ, তো এভাবে করে ইন্ডেক্সিংটা হয়। ঠিক লিস্টে যেমন করে হয়, স্ট্রিং এ যেমন করে হয়, টাপলেরও কিন্তু সেরকম 0 থেকে শুরু হয় ইন্ডেক্সিংটা। তো এখন আমি যদি A0 দেই, সেক্ষেত্রে আমাকে সে কি দিবে? 1। A2 দিলে কত দিবে? 4 দিবে। তো এটা হচ্ছে স্লাইসিং। একটু দেখি, আমরা প্রত্যেকটা প্রিন্ট করে দেখি। প্রিন্ট। আমরা একটু খেয়াল করি আসলে এখানটায় কি হয় রেজাল্টটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো একটু খেয়াল করুন এখানটায় কি আসছে? 1। কেন? কারণ হচ্ছে এ এর এ যে টাপলটা আছে সেটা 0 ইন্ডেক্সিং এ ভ্যালুটা কত? 1। তারপর 2 ইন্ডেক্সিং এ ভ্যালুটা কত? 4। এবং আমি এইখানটা একটা স্লাইস করে নিলাম, যে আমার এই টাপলটা, সেই টাপল থেকে একটা স্লাইস করে অংশ নিলাম। সেই অংশটা কত? 2 4 3। কিভাবে নিলাম? 1 থেকে 4। মানে হচ্ছে 4 এর ঠিক আগ পর্যন্ত, অর্থাৎ 3 পর্যন্ত। 1 হচ্ছে কে? 0 1 2। তারপর এটা হচ্ছে 1 2 3। তো কত আছে? 2 4 3। 2 4 3। সবাই বুঝছেন ব্যাপারটা, স্লাইসিং এর ব্যাপারটা? ওকে। তারপর ইন্ডেক্স 3। ইন্ডেক্স 3 তে কি আছে? 0 1 2 3। ইন্ডেক্স 3 তে যে নাম্বারটা আছে সেই নাম্বারও কিন্তু 3। ওই কারণে এখানটায় A.index 3 দিলে এখানটায় 3 দেখায়। তো আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন ইন্ডেক্সিংটা। আবার চাইলে ইন্ডেক্স কিওয়ার্ডটা লিখেও কিন্তু এভাবে, অর্থাৎ ইন্ডেক্স যে মেথডটা আছে টাপলের মধ্যে, সেই মেথডটা অ্যাপ্লাই করেও কিন্তু আপনি বের করতে পারেন ইন্ডেক্সিংটা। তো একটু খেয়াল করুন, এভাবে যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, কিন্তু যখন আপনি ইন্ডেক্স ফাংশনটা ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে থার্ড ব্র্যাকেটটা দেওয়া লাগবে না। তারপর টাপলের কয়েকটা ফাংশন, সেটা হচ্ছে সাম, ঠিক আছে, ম্যাক্স মিন ল্যাং, হ্যাঁ, টাপল। তো এগুলো আসলে কোনটা কি কাজ করে আমরা একটু দেখি। এখানটায় সামটা লেখা আছে, সাম ফাংশনটা আমরা কি ইউজ করি? টাপলে, ঠিক আছে। টাপলে সাম ফাংশন ইউজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে টাপলের প্রত্যেকটা আইটেম ওই ক্ষেত্রে ইন্টিজার অথবা রিয়েল, অর্থাৎ নাম্বার হইতে হবে। নাম্বার ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে কিন্তু এই সামটা কাজ করবে না, ঠিক আছে। যেমন এই একটা টাপল, তো এর ক্ষেত্রে কিভাবে সাম ফাংশনটা কাজ করবে সেটা একটু দেখাই। তো আমরা এখানটা জাস্ট লিখবো সাম এ। তো এটাকে আমরা প্রিন্ট করি। প্রিন্ট সাম এ, অর্থাৎ এর ভিতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে সে যোগ করবে, যোগ করে আমাকে এটা রেজাল্ট দিবে। এটাই হচ্ছে আসলে এই সাম ফাংশনটার কাজ, ঠিক আছে। আমি চাইলে কিন্তু এটা লুপের থ্রুতেও করতে পারি। এই সামটা আমি লুপের থ্রুতে করতে পারি না? আপনারা তো লুপ শিখছেন, মনে আছে সবার? তো দেখি রেজাল্টটা কি আসে। কন্ট্রোল এস দিস, এখানটা চেক করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি। কত আসছে? 22। তো যদি আমরা লুপের থ্রুতে করতে হয় তাহলে একটু লুপের থ্রুতে করে দেখি যে রেজাল্টটা কত আসে। মনে করেন এই টাপলটা আমরা লুপের থ্রুতে যোগ করব। তো সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, সাম ইকুয়াল 0। নেয়ার পর ফর আই ইন এ, এর মধ্যে যত আই আছে সেই আইগুলোকে নিয়ে কি করবে?
সাম ইকুয়াল সাম প্লাস আই, তারপর প্রিন্ট করবে, তাকে প্রিন্ট করবে সামকে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সরি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমি রান করি কোডটা। তো বুঝছেন ব্যাপারটা, যে এখনো কিন্তু 22ই আসতেছে, অর্থাৎ আমরা চাইলে টাপলের মধ্যে সরাসরি এই ফাংশনটা ব্যবহার করে, এই ফাংশনটাতে টাপলটা ব্যবহার করে কিন্তু আমরা যোগফলটা পেতে পারি, অথবা এভাবে করে আমরা লুপ অ্যাপ্লাই করেও কিন্তু কাজটা করতে পারি। এই লুপটা কিভাবে কাজ করে সেটা তো নিশ্চয়ই সবার মনে আছে, ঠিক না? ওকে, ধন্যবাদ। আর যাদের মনে নাই তাদেরকে আমি বলবো যে ক্লাসগুলো বারবার বারবার রিপিট করার জন্য ইউটিউব থেকে। রিপিট করা ছাড়া আসলে এগুলো পসিবল না। যারা একদমই বিগিনার তাদের ক্ষেত্রে কিন্তু রিপিটটা খুবই গুরুত্বপূর্ণ। আবার রিপিটটা কিন্তু ধৈর্যেরও পরিচয় দেয়, যে আপনি কতবার রিপিট করতে পারতেছেন না বোঝার আগ পর্যন্ত। ঠিক আছে, সেটা কিন্তু আপনার ধৈর্যেরও একটা পরীক্ষা বলা যায়। তারপর ম্যাক্স, ম্যাক্সের কাজটা আসলে কি? ম্যাক্সের কাজটা হচ্ছে এইখানটায় যে এটা আছে, সেই এর মধ্যে যে মানে এলিমেন্টস গুলো আছে তার মধ্যে সব থেকে বড় কে, সে কিন্তু সেটা খুঁজে বের করবে। আমরা দেখি ম্যাক্সটা একটু ইউজ করে দেখি। তো ম্যাক্স এ, আমরা এটাকে একটু প্রিন্ট করি, প্রিন্ট ম্যাক্স এ। তো এটা আসলে কি করবে, এখান থেকে সব থেকে বড় যেটা আছে সেটাকে খুঁজে বের করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এইখানটায় সব থেকে বড় যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে 7, সে 7 কে প্রিন্ট করবো। হ্যাঁ, হোয়াইল লুপ তো আছে, ডু হোয়াইল তো নাই, কিন্তু হোয়াইল লুপ আছে। কেন, আপনি লুপের ক্লাস করেন নাই আতাউল্লাহ? আতাউল্লাহ, আপনি কি লুপের ক্লাস করেননি? প্লিজ ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করবেন আপনারা। ক্লাস ব্রেক করে আরেকটা ক্লাসে কিন্তু প্রিভিয়াস ক্লাসের এমন ধরনের কোশ্চেন করে বলবেন না, যেটা ঠিক আসলে প্রিভিয়াস ক্লাসে ব্যাক করে যেতে হবে, ঠিক এমন ধরনের কোশ্চেন করে বলবেন না। ঠিক আছে, এমন ধরনের কোশ্চেন করবেন সেটা হচ্ছে মানে যেটা একদম মানে বোঝা যায় যে আপনারা ক্লাসটা আগের ক্লাসটা কন্টিনিউ করে এসেছেন। ঠিক আছে, এমন ধরনের কোশ্চেন করবেন না যে বোঝা যায় না আপনারা আগের ক্লাসটা কন্টিনিউ করেছেন। অর্থাৎ আগের ক্লাস কন্টিনিউ না করে কিন্তু কোশ্চেন করবেন না, সেক্ষেত্রে আপনাদের কোশ্চেনগুলো এমন হতে পারে। ওকে, তারপর আমরা মিনিমামটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। তাহলে আমরা দেখলাম ম্যাক্সিমামটা কিভাবে কাজ করে, এবার মিনিমামটা একটু দেখি। জাস্ট প্রিন্ট মিন, এর মধ্যে মিনিমাম ভ্যালুটা কত সেটা আমরা চেক করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা চেক করছি। মিনিমামটা হচ্ছে 1। তারপর ল্যান, এল এ এন, এটা আসলে কি কাজ করে? এটা হচ্ছে আমার যে টাপল, সেই টাপলে কতগুলো এলিমেন্টস আছে, কয়টা এলিমেন্টস আছে সেটা কিন্তু মানে সে বলে দিবে। প্রিন্ট এ, তো ল্যান্ড এ দিয়ে যেটা করবে সেটা হচ্ছে এর মধ্যে কতগুলো এলিমেন্টস আছে বা কতগুলো আইটেম আছে সেটা সে কাউন্ট করবে। তো আচ্ছা, তো এটা আসলে এল এ না, এল ই হবে। হ্যাঁ, তো এটা আসলে যেটা করবে সেটা হচ্ছে কাউন্ট করবে যে কতগুলো এলিমেন্টস আছে এর মধ্যে, সেই এলিমেন্টসটা সংখ্যাটা কিন্তু এই জায়গায় দেখাবে। ঠিক আছে,
তারপর টাপল। এই টাপল আসলে যেটা যেই কাজটা করে সেটা হচ্ছে টাইপ কাস্টিং। আমাদের একটা লিস্ট আছে, সেই লিস্টকে যদি আমরা টাপলে কনভার্ট করতে চাই তাহলে কি করব? যেমন বি, বি যদি একটা লিস্ট হয়, ধরে নিলাম বি এর মধ্যে এই আইটেমগুলো আছে। তো এটা কিন্তু এখন একটা লিস্ট। তো আমরা যদি এটাকে টাপলে কনভার্ট করতে চাই, জাস্ট টাপল লিখবো। টাপল লিখে তারপর, আচ্ছা আমরা প্রিন্ট করি, আগে টাপলটা তৈরি করে অন্য একটা ভেরিয়েবলে রাখি। তারপর সি নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে এই টাপলটা ক্রিয়েট করে তারপর রাখছি হিপে, টাপলে কনভার্ট করে নিলাম লিস্ট থেকে। তারপর সিটাকে প্রিন্ট করি, প্রিন্ট সি, এবং সি এর টাইপটা একটু প্রিন্ট করি, টাইপ অফ সি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? 1 2 4 3 5 7 প্লাস টাপল। ঠিক আছে, এর মানে হচ্ছে যে আমরা যখন কোনো একটা লিস্টকে টাপলে কনভার্ট করব সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই টাপলটা ইউজ করব। অর্থাৎ এটা জাস্ট টাইপ কনভার্সনের জন্য ইউজ করা হয়, টাইপ কাস্টিং। তারপর টাপল ডিলিট করা, যে আমরা চাচ্ছি আমাদের টাপলের তো কোনো আইটেমকে মানে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করা মানে চেঞ্জ করা পসিবল না। তো আমাদের যদি কখনো মনে হয় যে না একটা টাপল আমি ডিলিট করে দিব টোটালি, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, জাস্ট এভাবে লিখতে হবে DELT1। এটা যেটা করবে সেটা হচ্ছে T1টাকে ডিলিট করে দিবে। তো আমরা দেখি কিভাবে আসলে কাজটা করে। এখানটা আমাদের এই একটা টাপল আছে, সেই এইটাকে আমরা ডিলিট করে দিতেছি। তো আমি কি লিখলাম? DEL এ, এটা কি করবে? একে ডিলিট করে দিবে। তারপর আমি, আচ্ছা সরি, পরবর্তী লাইনে আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এ, এই ক্ষেত্রে আমাকে কি আউটপুটটা দিবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এই ক্ষেত্রে এ ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, তো এ ইজ নট ডিফাইন্ড কারণ হচ্ছে আমরা একটু আগে কিন্তু এটাকে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, ওই কারণে এ ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। তো বুঝছেন সবাই ডিলিটটা কিভাবে করতে হবে? এটা টাপলকে জাস্ট DEL দিয়ে ওই টাপলটা লিখে দিবেন, টাপলটা ডিলিট হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে লিস্ট। আমরা টাপলের আলোচনা এখানটাই শেষ। এখন আমরা লিস্ট নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। ঠিক আছে, তো লিস্ট হচ্ছে মিউটেবল আর টাপল হচ্ছে ইমিউটেবল। তো লিস্ট মিউটেবল কেন সেটা আমরা একটু পরেই দেখব। টাপলকে কেন ইমিউটেবল বলা হয় সেটাও আমরা দেখব। যে টাপলে কিন্তু আমরা এমন কোনো জিনিস পাই নাই যে টাপলের ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো বা নতুন ভ্যালু অ্যাড করতে পারবো। ঠিক আছে, বা কোনো একটা সিঙ্গেল ভ্যালু ডিলিট করতে পারবো, কিন্তু পুরো টাপলটা ডিলিট করে দিতে পারি, সেটা কোনো সমস্যা না। কিন্তু টাপলের একটা সিঙ্গেল আইটেম ডিলিট করা কিংবা সিঙ্গেল আইটেম অ্যাড করা, ঠিক আছে, এটা কিন্তু পসিবল না। ওই কারণে টাপলটাকে বলা হয় ইমিউটেবল। কিন্তু লিস্টে আমি চাইলে সিঙ্গেল একটা আইটেম অ্যাড করতে পারি, সিঙ্গেল আইটেম রিমুভ করতে পারি। ঠিক আছে, এই কারণে লিস্টটাকে বলা হয় মিউটেবল এবং টাপলটাকে বলা হয় ইমিউটেবল। তো লিস্টের একটু দেখি লিস্টের কিভাবে কাজ করবো আমরা লিস্টের ভিতরে বিভিন্ন ধরনের অপারেশন গুলো। এখানটায় আমার একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে কি কি আছে? অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ। ঠিক আছে, আমার ফ্রুটস নামে একটা লিস্ট। আচ্ছা পুরোটাই কপি করি।
তো আমাদের এখানে ফ্রুটস নামে একটা লিস্ট আছে। সেই লিস্ট থেকে ঠিক আমরা এভাবে করে কিন্তু লিস্ট স্লাইস করতে পারি, যে লিস্টের বিভিন্ন একটা একটা বা কয়েকটা আইটেম আমরা নিয়ে নিতে পারি। এটা কি করবে, এটা হচ্ছে 0 1 2, হ্যাঁ, এই 2 ইন্ডেক্স থেকে শুরু করে 4 ইন্ডেক্সের আগ পর্যন্ত, অর্থাৎ দুটো আইটেম নিবে সে। দুটো আইটেম নিবে, সেটা হচ্ছে অরেঞ্জ নিবে এবং গ্রেপস নিবে। তো গ্রেপস, হুম, তো একটু দেখি আমরা কি রেজাল্ট দেয়। এটাকে প্রিন্ট করি, প্রিন্ট ফ্রুটস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, যে আমরা চাইলে কিন্তু এভাবে লিস্ট থেকে আইটেমগুলো বের করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। ঠিক আছে, তারপর আমরা চাইলে কিন্তু আবার ইন্ডেক্সও দেখতে পারি। এখানটায় অরেঞ্জের ইন্ডেক্সটা কত সেটা আমরা দেখতে যাচ্ছি। এক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমাকে লিস্টের নামটা দিতে হবে ডট ইন্ডেক্স অরেঞ্জ, এভাবে ব্যবহার করতে হবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, 2, অর্থাৎ অরেঞ্জটা 2 নাম্বার, মানে অরেঞ্জের ইন্ডেক্সটা হচ্ছে 2, 0 1 2। ওকে, তো লিস্টে নতুন এলিমেন্ট যোগ করা, লিস্টে নতুন এলিমেন্ট যোগ করার কিন্তু বেশ কয়েকটা ওয়ে আছে। অ্যাপেন্ড, ঠিক আছে, তারপর হচ্ছে ইনসার্ট, এক্সটেন্ড। তো আমরা সবগুলো একটু দেখি কিভাবে আমরা করব, এবং কোনটা কিভাবে, মানে কোনটা কি, ঠিক আমি এক্সপ্লেন করছি একটু পরে। সরি। তো আমি প্রথমে বাকিগুলো কমেন্ট আউট করে নিই, তারপর দেখি। এখানটায় ফ্রুটস ডট অ্যাপেন্ড, এর মানে হচ্ছে আমার যে ফ্রুটস লিস্টটা আছে সেই লিস্টের সাথে একটা আইটেম যোগ করে নিবে। সেই আইটেমটার নাম হচ্ছে কি, ম্যাঙ্গো। ঠিক আছে, তো এখানটায় কিন্তু আমি কোনো ব্র্যাকেট দিই নাই, থার্ড ব্র্যাকেট। জাস্ট এখানটায় যে ফাংশনটা বা মেথডটা কল করছি সেই মেথডের জন্য, যে মেথড কল করার জন্য যে ব্র্যাকেটটা দিতে হয় সেই ব্র্যাকেটটা অ্যাপ্লাই করছি, আর যে আইটেমটা আমি যুক্ত করবো সেটাকে লিখে দিলাম। তো এরপর আমি এটাকে রান করি, সরি, প্রিন্ট করি। প্রিন্ট, কাকে প্রিন্ট করবো, ফ্রুটসকে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, হ্যাঁ, গ্রেপস, তারপর পমিগ্রেনেটস, ম্যাঙ্গো। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝছেন সবাই। অ্যাপেন্ড দিয়ে আসলে কি করা হয়, লিস্টের শেষে, একদম লিস্টের যে সর্বশেষ আইটেম হিসেবে কিন্তু একটা আইটেম যুক্ত করা হয়। তারপর অ্যাপেন্ড দিয়ে আপনি চাইলে একাধিক আইটেমও কিন্তু যোগ করতে পারেন, তাও সেটা সর্বশেষেই যাবে। তো আমি এর আগেরটাকে কমেন্ট আউট করে রাখলাম, পরেরটা নিলাম, ফ্রুটস রাখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, এখানটায় আপনি কিন্তু একটা লিস্টের মধ্যে একটা লিস্ট রাখতেছেন। ঠিক আছে, একটু খেয়াল করে দেখুন। আপনি যদি এভাবে লেখেন, হয়তো আপনি ভাবতে পারেন যে দুটো আইটেম অ্যাড হয়েছে, আসলে কিন্তু তা না। আসলে একটা লিস্টের ভিতর সর্বশেষ আইটেম হিসেবে একটা লিস্ট অ্যাড হবে। ঠিক আছে, পার্থ বিশ্বাস, হ্যাঁ বলবো একটু পরে যে কিভাবে আপনি কোনো একটা নির্দিষ্ট পজিশনে অ্যাড করতে পারবেন। এই লিস্টের লেন্থ হবে
1 2 3 4 5, হ্যাঁ, আর এখানটা এটা সহ 6 হবে, যেটা পুরোটাকে একটা আইটেম হিসেবে ধরে নেবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি লেংথটা। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, তো এটা 6 দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহসিনুর রহমান, আমি আসলে পুরো ক্লাসটা শেষ করি বা কিভাবে অ্যাড করতে হয় সেটা পুরোটা শেষ করি, তারপর এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন আই হোপ এমনিতেই পেয়ে যাবে। ঠিক আছে, সো ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখতে হবে কোশ্চেন করার আগে, আর যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি তারপরে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা চাইলে লিস্টের মধ্যে আরেকটা লিস্টের শেষে আরেকটা লিস্ট অ্যাড করে দিতে পারি, অথবা যদি একটা সিঙ্গেল আইটেম চাই সেক্ষেত্রে আমি সিঙ্গেল আইটেমটা অ্যাড করতে পারি। তো এখন আমার একটু আগে পার্থ বিশেষ একটা কোশ্চেন করছিল, সেটা হচ্ছে লিস্টের কিভাবে প্রথমে বা যে কোনো জায়গায় আমি আইটেম অ্যাড করবো, সেটা করার সিস্টেমটা হচ্ছে ইনসার্ট। যে আমি যদি প্রথমে চাই সেক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে, ইন্ডেক্সটা বসাই দিতে হবে 0। আর যদি 2 দেই সেক্ষেত্রে সে 2 নাম্বার পজিশনটাকে রিপ্লেস করবে। তো আমরা দেখি ইনসার্ট দিয়ে কিভাবে করা যায়। তো ইনসার্ট দিলাম, ইনসার্ট 0 দিলাম। ইনসার্ট দিয়ে 0 দিলে যেটা করবে সেটা হচ্ছে সে 0 নাম্বার পজিশনে এই লেমনটাকে বসাই দিবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাপেলটা 1 পজিশনে চলে যাবে এবং 0 নাম্বার পজিশনে লেমনটা চলে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এন্টার দিলাম, লেমনটা 1 পজিশনে চলে আসছে। ঠিক আছে, তারপর বাকিগুলো মানে রিপ্লেস করে নিয়েছে আর কি। ঠিক আছে, ওয়ান ওয়ান 0 নম্বর পজিশনটাকে রিপ্লেস করে নিয়েছে লেমনটা। তারপর আমরা একটু দেখি কিভাবে এক্সটেন্ড করে। তো এক্সটেন্ড আসলে যে কাজটা করে সেটা হচ্ছে একটা লিস্টের সাথে একটা লিস্টকে বাড়ায়। ঠিক আছে, আমরা এবার এক্সটেন্ডের কাজটা একটু দেখি। এটাকে কমেন্ট আউট করলাম, তো এটাকে আমরা তাহলে কিন্তু আবার 0 পজিশন ছাড়াও যে কোনো পজিশনে দিতে পারি। যেমন এটা যদি আমি 2 পজিশনে দিই, লেমনটা 2 পজিশনে দেখতে চাচ্ছি, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে কিন্তু এখন আমি লেমনটাকে 2 পজিশনে পেয়ে যাবো। তো এখন লেমনটা আসছে 0 1 2, 2 পজিশনে, অর্থাৎ অরেঞ্জটাকে সে সরিয়ে দিয়ে অরেঞ্জের পজিশনে লেমনটা বসে গেছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই কিভাবে ইনসার্টটা কাজ করে? ওকে, তারপর আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যদি একাধিক আইটেম অ্যাড করতে চাই, কিভাবে আমি একাধিক আইটেম অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে অনলি সিঙ্গেল আইটেম অ্যাড করবে অ্যাপেন্ডের মাধ্যমে সর্বশেষে, আর ইনসার্টের মাধ্যমে আমি যে কোনো পজিশনে সেটাকে রিপ্লেস করতে পারি। আর এখন দেখাবো যে আমি কিভাবে অনেকগুলো আইটেম একসাথে অ্যাড করব। তো এখানটায় রাসবেরি এবং স্ট্রবেরি দুটো ফ্রুটস আছে, সেই ফ্রুটসকে আমি কিভাবে এই লিস্টের মধ্যে নিয়ে আসবো সেটা আমি একটু দেখাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এটা আসলে যেটা করবে, এই এক্সটেন্ড ফাংশনটা যেটা করবে, এইখানটা এক্সটেন্ড ফাংশনের ভিতরে কিন্তু একটা লিস্ট দিতে হয়। সে যেটা করবে, আগের লিস্টটাকে পরের লিস্ট দ্বারা এক্সটেন্ড করবে। ঠিক আছে, যে আগের লিস্টটা যা ছিল সেটার মধ্যে পরের লিস্টটাকে যুক্ত করে দিয়ে এক্সটেন্ড করে নেবে। তো এটাকে কিন্তু অন্য ওয়েতেও করা যায়। যেমন আমি যদি এটাকে না লিখে এভাবে লিখি, কপি, এটাকে আমি কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করে এটাকে ঠিক এভাবেও করা যাবে, ফ্রুটস প্লাস ইকুয়াল। তো এটা সবাই বুঝছেন তো প্লাস ইকুয়ালের ব্যাপারটা কি? ওকে, প্লাস ইকুয়ালটা হচ্ছে যে আমি লিখছি ফ্রুটস ইকুয়াল ফ্রুটস প্লাস এই লিস্টটা। ঠিক আছে, তো এটা লিখলে আসলে যে কাজটা হবে সেটা আমরা দেখি রেজাল্ট আসলে কি দাঁড়ায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো দেখুন, ঠিক এক্সটেন্ড যে কাজটা করছে, এক্সটেন্ডের কাজটা কিন্তু আমরা এভাবেও করতে পারি। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আই হোপ লিস্টে যে আইটেম যুক্ত করা, সেই আইটেম যুক্ত করা নিয়ে কারো এখন আর কোনো প্রবলেম থাকার কথা না। ওকে,
তারপর লিস্ট থেকে কোনো এলিমেন্ট ডিলিট করা, যে লিস্টে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো আমরা কিভাবে ডিলিট করবো। ঠিক আছে, তো লিস্টের এলিমেন্ট ডিলিট করার জন্য বেশ কয়েকটা মেথড, ফাংশন বা কিওয়ার্ড আছে। ঠিক আছে, আমরা সেগুলো একটু অ্যাপ্লাই করে দেখি কি করা যায়। কপি করলাম, তো একটু দেখুন। fruits ডট রিমুভ, আমরা এটাকে একটু রাখলাম, হ্যাঁ, কমেন্ট আউট করে রাখলাম। কোনটার কাজ কি সেটা একটু বলি আমি। fruits ডট রিমুভ, fruits ডট রিমুভ দিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন আইটেমটা আমি রিমুভ করতে চাচ্ছি। ঠিক আছে, সেই আইটেমটাকে আমি লিখে দিব যে আমি চাচ্ছি আমার লিস্ট থেকে আমি অরেঞ্জটাকে বাদ দিব। তো অরেঞ্জটাকে বাদ দেওয়ার জন্য আমি জাস্ট কি লিখলাম, ফ্রুটস ডট রিমুভ অরেঞ্জ, যে আমি অরেঞ্জটাকে রিমুভ করতে যাচ্ছি। তো এরপর আমি ফ্রুটসকে প্রিন্ট করে দেখি যে অরেঞ্জটা আছে কিনা। প্রিন্ট ফ্রুটস, ঠিক আছে। তো এখন আমি ফ্রুটসটাকে একটু প্রিন্ট করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করলাম। এখন কিন্তু অরেঞ্জটা রিমুভ হয়ে গেছে। এভাবে চাইলে আমি কিন্তু অরেঞ্জটাকে রিমুভ করতে পারি। তারপর আমি চাইলে কিন্তু যে যা লিখে দিব তা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আমরা দেখি পরের যে ফাংশনটা আছে সেটা কিভাবে, বা পরের মেথডটা কিভাবে কাজ করে, পপ মেথড। হ্যাঁ, তো রিমুভ মেথড দিয়ে আমি কিন্তু আইটেম লিখে দিয়ে আইটেমটা রিমুভ করতে পারি। আর পপ মেথডটা আসলে যেটা করে সেটা হচ্ছে একটা আইটেমকে সে, আচ্ছা, একটু সবাই একটু খেয়াল করুন একটা জিনিস, যে আমি যদি রিমুভ করি, রিমুভ এবং পপের মধ্যে একটু পার্থক্যটা দেখি। ঠিক আছে, এখানটায় আইটেমটাকে ধরেন আমি যে আইটেমটাকে রিমুভ করছি সেই আইটেমটাকে এক্স এর মধ্যে আমি চাচ্ছি যে এক্স এর মধ্যে নিয়ে নিব, রিমুভ করে, অর্থাৎ লিস্ট থেকে রিমুভ করে আমি এক্স এর মধ্যে নিব। এটা কি পসিবল কিনা? তারপর আমি এক্সটাকে প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট এক্স। হ্যাঁ, তারপর এখানটায় ফ্রুটস ডট পপ, এটা ওয়াই এর মধ্যে নেই, ওয়াই ইকুয়াল তো এটা হচ্ছে সেপারেটর, অর্থাৎ আমি দুটো জিনিস প্রিন্ট করতে যাচ্ছি, সেই দুটো জিনিসকে আমি সেপারেট করে নিলাম এই চিহ্ন দ্বারা। ঠিক আছে, স্পেসও দিয়ে নিই মাঝখানে। আবার এইখানটায়ও ফ্রুটস এক্স কে প্রিন্ট করি, দেখি কি আসে। এইখানটা একটা সেপারেটর ইউজ করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। সবাই ব্যাপারটা একটু মন দিয়ে দেখুন। তো এখানটায় কি আসছে, নান আসছে। ঠিক আছে, আর এখানটায় কি আসছে, পমিগ্রানেটস। বুঝছেন কিছু? আচ্ছা, না বুঝারই কথা, তো আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। এখানটায় আসলে রিমুভ দ্বারা আমি আইটেমকে শুধুমাত্র রিমুভ করতে পারি, এটাকে গ্রেপ করতে পারি না। ঠিক আছে, কিন্তু পপ দ্বারা আমি সর্বশেষ আইটেমকে, যেমন সর্বশেষ আইটেম কে ছিল, পমিগ্রানেটস,
পমিগ্রেনেটসকে লিস্ট থেকে বাদ দিছি এবং সাথে সাথে সেটাকে গ্রেপ করে ফেলছি, যে আমি চাচ্ছি এই এখান থেকে আমি নিয়েই নিব এটাকে, ঠিক আছে, নিয়ে আমি গ্রেপ করব, ধরবো সেটাকে আলাদাভাবে। তো সেটাকে ধরে আমি কোথায় রাখছি, ওয়াইতে, কিন্তু রিমুভ দিয়ে আমি ধরে সেটাকে এক্সে রাখতে পারিনি, ঠিক আছে, সেখানটা কিন্তু নান আসছে। এখন বুঝছেন সবাই? পপ দিয়ে লাস্টেরটাও করা যাবে, এবং পপের মাধ্যমে কিন্তু আপনি ইন্ডেক্সটাও সেট করে দিতে পারবেন, যে আপনি সো এক্স্যাক্টলি পপ এবং রিমুভের মধ্যে যে মেইন পার্থক্যটা সেটা হচ্ছে পপ দিয়ে কিন্তু আমি একটা আইটেমকে গ্রেপ করতে পারি, ঠিক আছে, ওটা পিক করতে পারি। যেমন আমার একটা ফলের ঝুড়ি আছে, ঠিক আছে, সেই ফলের ঝুড়ি থেকে আমি একটা আপেল নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পপ, আর একটা আপেল নিয়ে ফেলে দিলাম, সেটা হচ্ছে কিন্তু রিমুভ, ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছে? পপ এবং রিমুভের মধ্যে পার্থক্যটা। ওকে, তো এখন পপ দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি কিন্তু ইন্ডেক্স বলে দিতে পারি, যে আমি এখানটায় যদি চাই যে ব্যানানাটা নিই, ঠিক আছে, তাহলে ব্যানানাটার ইন্ডেক্স কত, ব্যানানাটার ইন্ডেক্স হচ্ছে 1। তো আমি এখানটায় যদি 1 দিয়ে দেই, সে কি করবে, 1 কে নিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো এবার কি নিচ্ছে, সে ব্যানানা নিচ্ছে। তাহলে এভাবে পপের মাধ্যমে আমি কিন্তু সিঙ্গেল আইটেম যে কোনো জায়গা থেকে আমি কিন্তু নিতে পারি, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝছেন, পপ এবং রিমুভের পার্থক্যটা? ওকে, তারপর আমরা যাচ্ছি ডিলিট, যে কিভাবে আমরা ডিলিট দিয়ে একটা সিঙ্গেল আইটেম ডিলিট করব। তো সিঙ্গেল আইটেম ডিলিট করার জন্য ডিইএল ফাংশনটা ইউজ করা হয়। তো ডিইএল ফাংশনটা দিয়ে আহ, আচ্ছা ফাংশন বলবো না, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা ব্যবহার করে এই ফ্রুটসের পর এইখানটায় জাস্ট আমাকে ইন্ডেক্সটা সেট করে দিতে হবে, যে আমি কোন ইন্ডেক্সের আইটেমটাকে ডিলিট করতে চাই। তো এইখানটায় 0 1 2 3 4, অর্থাৎ পমিগ্রেনেটসটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে প্রিন্ট করে দেখি আসলে ডিলিট হয় কিনা। প্রিন্ট ফ্রুটস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে, পমিগ্রেনেটসটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো বুঝছেন ব্যাপারটা, কিভাবে ডিল দিয়ে সিঙ্গেল আইটেম আপনি রিমুভ করবেন। ওকে, তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি পুরো লিস্টটাকেই ডিলিট করে দিবেন, ডিলিট ফাংশন, ডিলিট কিওয়ার্ডটা অ্যাপ্লাই করে। তো এটার জন্য জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিইএল ফ্রুটস, ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করে। তো এটাকে অ্যাপ্লাই করে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো এখন কি দেখাচ্ছে, ফ্রুটস ইজ নট ডিফাইন্ড। কেন? কারণ আমি ফ্রুটসটা একটু আগে কিন্তু ডিলিট করে দিয়েছি, সেই ফ্রুটসটা এখন আর পাচ্ছে না। বলছি আগে সেটা হচ্ছে লিস্টের জন্য না, সেটা টাপলের জন্য। প্রান্ত বিশ্বাস, টাপলের জন্য বলছি, লিস্টের জন্য বলিনি, ঠিক আছে। লিস্ট এবং টাপল দুটো আলাদা জিনিস। আমি কিন্তু লিস্টের টাপলের জন্য কিন্তু এভাবে বলিনি যে ডিল দিয়ে সিঙ্গেল আইটেম ডিলিট করা, কারণ সিঙ্গেল আইটেম টাপলের ক্ষেত্রে ডিলিট করা যায় না। সো ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এখন কিন্তু টাপল শেষ, এখন লিস্ট নিয়ে কথা বলছি আমি। সরি, এই এখন মনে হয় আমি লিস্ট নিয়ে কথা বলছি, টাপল না। তারপর লিস্টের এলিমেন্টস গুলো সর্টিং করা। তো সর্টিং করা আসলে বিভিন্নভাবে করা যায়। তো একটু দেখি কিভাবে সর্টিং করতে হবে। আমার এখানটা আছে 2 5 6 4 8 3, হ্যাঁ, তো এগুলো কিভাবে সর্ট করব। হ্যাঁ আক্তার, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, এক্সপেরিমেন্ট করে দেখে নিন এটা, আপনি যেটা লিখছেন। আই হোপ এটা পসিবল না, বাট নট শিওর, ট্রাই করে দেখবেন। তো এটা আসলে যেটা করবে,
একটু খেয়াল করুন, এই সর্টটা যেটা করে এল আই ডট সর্ট, এটা একটা মেথড। এই মেথডের মাধ্যমে আমার যে এখানটা লিস্টটা আছে সেই লিস্টকে সে সাজাবে, যে ছোট থেকে বড় ওই এই হিসেবে সাজাবে। তো আমি লিস্টটাকে এখন প্রিন্ট করে দেখি যে সাজানো হলো কিনা, সাজাই কিনা সেটা আমি এখন দেখি। এলআই দিলাম, এলআই দিলে আচ্ছা এটাকে আগে একটু কমেন্ট আউট করে রাখি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রান করছি। তো কি দেখা যাচ্ছে যে 2 3 4 5 6 8, হ্যাঁ, তার মানে কি এটা সুন্দর করে সর্ট হয়ে গিয়েছে। তো ব্যাপারটা বুঝছেন? অ্যাসেন্ডিং, রাইট। তো এভাবে আমরা যদি ফ্রুটসটাকেও সর্ট করতে চাই তাহলে আমি কি লিখবো, জাস্ট ফ্রুটস ডট সর্ট, না, ফ্রুটস ডট সর্ট, তারপর আমি ফ্রুটসটাকে প্রিন্ট করি, ফ্রুটস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রান করছি। তো এবার সে কিন্তু অ্যালফাবেটিক্যালি, এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি যে এ আসছে, পরে বি আসছে, তারপরে জি আসছে, ও আসছে, হ্যাঁ, পি আসছে, এভাবে করে কিন্তু সে সর্টিং করে নিয়েছে। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝছেন সবাই, সর্টিং এর ব্যাপারটা। তারপর আমরা চাইলে কিন্তু রিভার্স ট্রু করে দিতে পারি, অর্থাৎ রিভার্স অর্ডারে কিন্তু এটা সর্ট করবে এই ক্ষেত্রে। যে রিভার্স অর্ডারে যদি সর্ট করি তাহলে এই ক্ষেত্রে যেমন ফ্রুটস ডট সর্ট রিভার্স ট্রু। ওকে, তো এবার আমরা যদি আবার প্রিন্ট করে দেখি যে কি আসে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রান করলাম। তো কি দেখাচ্ছে, ঠিক আগে যে অর্ডারে ছিল তার বিপরীত অর্ডারটা এখানটায় নিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো বুঝছেন ব্যাপারটা কিভাবে আপনি রিভার্স অর্ডার তৈরি করবেন? ওকে, তো এই লাইনগুলোকে কমেন্ট আউট করলাম আমি। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে জাস্ট এলআই রিভার্স সর্ট রিভার্স ট্রু এবং এলআই রিভার্স, দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? এই দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেই অর্ডারটা এখানটায় দেয়া আছে অলরেডি, সেই অর্ডারটাকে সে রিভার্স করবে। সে কোনো বড় ছোট সাজাবে না বা অ্যালফাবেটিক্যালি সাজাবে না, সে শুধুমাত্র যেটা দেয়া আছে তার রিভার্স করে নেবে। এটাই হচ্ছে শুধুমাত্র রিভার্সের কাজ। তো আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। তো এখানটায় আমার এলআইটা, আচ্ছা, দিলাম, তারপর ফ্রুটসটাকেও নেই, দুটোর মধ্যেই চেক করে দেখি বিষয়টা। তো এরপর আমরা এগুলোকে প্রিন্ট করে দেখি, প্রিন্ট এলআই, যে এলআইকে প্রিন্ট করে দেখি এলআই এর মধ্যে এখন আইটেমগুলো কিভাবে আছে। তারপর ফ্রুটসটাকে প্রিন্ট করে দেখি ফ্রুটসের মধ্যে আইটেমগুলো এখন কিভাবে আছে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। একটু খেয়াল করুন, আমার পমিগ্রেনেট ছিল একদম লাস্টে, সেটা চলে আসছে ফার্স্টে। ঠিক, এটা ছিল সেকেন্ড লাস্ট, এটা এখন সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝছেন সবাই? ঠিক একইভাবে এলআইটাও একই রকম ভাবে, যেটা একদম লাস্ট ছিল সেটা চলে আসছে ফার্স্ট, এভাবে করে সে রিভার্স করে নিছে। এটাই। তারপর লিস্টের কিছু ফাংশন এবং মেথড আছে। তো এরপর এটার এরপরে আসলে পরবর্তী ক্লাস শুরু হবে ডিসকাশন ডিকশনারি নিয়ে। তারপর ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী যে মেথডগুলো আছে, যে ফাংশনগুলো আছে, সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করব, এবং আহ, সেই সাথে আমরা ডিকশনারি নিয়েও ডিসকাস করব। ওকে, ধন্যবাদ সবাইকে।